গাইস, অস্থির বাঙালির ভিডিও দেখবেন আর হাসবেন না, সেটা তো হতেই পারে না। তো আজকে দেখতে চলেছেন অস্থির বাঙালিদের করা এমন কিছু কর্মকাণ্ড যেগুলো দেখার পর আপনি হাসতে হাসতে লুটিয়ে পড়বেন। তো ভিডিওটি হতে চলেছে অনেক বেশি স্পেশাল। তো শুরুতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যালো ব্রাদার, হ্যালো। বলো দেশের প্রধানমন্ত্রীর নাম কি? গোপাল ভাঁড়। তুমি বলো দেশের প্রধানমন্ত্রীর নাম কি? মূলত এটা খুব সহজ কোশ্চেন। আমাদের দেশ স্বাধীন হয়েছিল 1947 সালে 15ই আগস্ট। আমাদের দেশের বড় বড় আরে তুমি বলো দেশের প্রধানমন্ত্রীর নাম কি? এসিবি বর্ধমান। তো গাইস, দেখতেই তো বলেন অস্থির বাঙালির কাণ্ডটা। আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম নাকি গোপাল ভাঁড়, আরেকজন তো বলতেছে এসিপি বর্ধমান। ভাই, এটা দেখার পর কি না হেসে থাকা যায়? এবার এই অন্ধর কাণ্ডটি দেখুন, এই কি আসলে অন্ধ নাকি অভিনয় করতেছে? ওয়ালাইকুম আসসালাম। আমরা মাল পড়াবার আছি। ভাইরে ভাই, প্রশ্ন যেমন তার উত্তরও ঠিকই তেমন। আসলে গাইস, বাঙালির বিয়েতে এই ধরনের প্রশ্ন না করলে তো বিয়ে জমেই না। তবে এর আসল উত্তর কি হবে সেটা আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন। বলছি দাদা, আপনি বিবাহিত না অবিবাহিত? रुको जरा। অবিবাহিত। আর এই বেচারা এই মহাশয়কে মেরিট ভাতা দেওয়ার জন্য তার বাড়িতে গেছিল। আর যখন তাকে জিজ্ঞাসা করছে সে বিবাহিত কিনা, তখন ওই লোকটি উত্তর না বললেও সে কিন্তু ঠিকই পেয়ে যায়। আর এদের কথা কি বলবো গাইস, এদের কাণ্ড দেখলে আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন। আর এই চাচি কি কারণে এত খেপে গেল সেটাই আমি বুঝতে পারতেছি না। আর এই মহাশয়ের ভাগ্য ভালো থাকার কারণে বেচারা অল্পের জন্য বেঁচে গেছে। এ দোকানদার সাহেব, আমার এই যে সাওয়ালের রেজাল্টটা দিয়ে দেন তো। আচ্ছা দাঁড়ান, দিচ্ছি। আরে আপনার ছেলে তো ফেল করছে। ওহো, আর একজন ফেল করছে, আপনার ছেলে পাস করছে। তো গাইস, দেখতেই তো বললেন অস্থির বাঙালির কাণ্ডটা। এরা কোনো কাজেই দেরি করে না। প্রথমেই যদি বিষয়টা ক্লিয়ার করে বলতো তাহলে হয়তো এই বেচারা বেঁচে যেত। ও আল্লাহ কি লেভেল কা বান্দা তা। তো গাইস, আমাদের একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য। আর আপনাদের একটা ভিডিওতে লাইক দিতে তেমন কোনো পরিশ্রমই করতে হয় না। তো প্লিজ গাইস, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ রে, তোর বাবা যে বলেছিল বিয়ের সময় আমাকে গাড়ি দেবে, গাড়িটা দিল তো না। কত শখ ওনার। যে গাড়িটা সামনে দাঁড়িয়ে আছে তাকে না চালিয়ে বড় গাড়ি চালানোর শখ। পোকা বলছি ভাত আর ভাতের মধ্যে তফাৎ কি? তুমি এটুকুনি জানো না? না জানি না, বলো। ভাত খেলে দিনের বেলা পেট ভরে, আর ভাত আর হচ্ছে রাত্রিবেলা পেট ভরে। তো গাইস, এবারে বান্ধবীর কথাগুলো শুনুন। আর কথাগুলো শোনার পর আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। বাঙালি ছেলেদের হচ্ছে মনও ছোট, আর ওইটা না বললাম, ওইটাও ছোট। নাইজেরিয়ান ছেলেদের মনের বিষয় জানি না, বাট এটা বড় বড়। अच्छा अच्छा, আপনি কি দেখছেন নাইজেরিয়াতে বড় বড়? হ্যাঁ, থাকে না, ভিডিও তো দেখি না। তার মানে আপনি ভিডিও দেখেন? অবভিয়াসলি ভিডিও দেখি। ভিডিও দেখবো না কারণ আমি কি ইয়াং না? কেমন লাগে? এই জেনারেশন আমার ভিডিও দেখা কেমন লাগে তাদের ভিডিওগুলো? কেমন লাগে? যেগুলো আপনি দেখেন আপনার ফিলিংসে অনুভূতিটা কেমন হয়? ওই যে ওই ভিডিও দেখে তো মনে হয় যে নাইজেরিয়ান ছেলেদের বিয়ে করে ফেলে। সহবাসের সময় আজান হলে করণীয় কি? তুই নাকি তুই আজানের দোয়া দিবি, তুই তো আরেক কাজে ব্যস্ত। গাইস, সহজের মাহফিলে যে এইরকম প্রশ্ন করে সেটা এই ভিডিওটি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। একটা কথা বলবো? জি বলেন। বিয়ের আগে কি অন্য কোনো ছেলের সাথে শুয়েছিলা? না না, আমি তো কারোর সাথে শুইনি। ওরা তো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে। গাইস, এই ভিডিওটি দেখার পর কি বুঝতে পারলেন? দেশ কি আগেই স্বাধীন হয়ে গেছে নাকি এই মহাশয় স্বাধীন করার সুযোগ পাবে? তবে যেই কথা শুনলাম মনে হয় দেশ আগেই স্বাধীন হয়ে গেছে। আমরা তিন বান্ধবীকে ছাড়া থাকতে পারি না, কিন্তু আমরা এক জামাই চাই। যদি আমাদের ভাত কাপড়ের দায়িত্ব নিতে চান তাহলে তিন বান্ধবী এক জামাইয়ের কাছে যাইতে চাই। যদি কেউ ভাত কাপড়ের দায়িত্ব নিতে চায় তাহলে কমেন্ট। আমরা তিন বান্ধবী একসাথে থাকতে চাই সারা জীবন, এটাই। আর আমরা তিন বান্ধবী এক বান্ধবীকে ছাড়া থাকতেই পারি না। কি করতে আমাদের এক জামাইকে বিয়ে করতে তিনজনই।
ভাইরে ভাই, মনে হচ্ছে এই অস্থির বাঙালির যন্ত্রণায় আর বাংলাদেশে থাকা যাবে না। বর্তমান সময়ে মানুষ একটা পালতে হিমশিম খেয়ে যায়, আর তারা তিনজনে নাকি একজনের কাছেই যাবে। আমি চিন্তা করতেছি এই তিনজন যার কপালে জুটবে তার অবস্থাটা কি হবে। আমার 10 লাখ টাকা দিয়ে দাও আল্লাহ, এর মধ্যে থেকে 5 লাখ টাকা তোমার দান ধর্ম আল্লাহ। তাও যদি বিশ্বাস না হয়, তোমার 5 লাখ টাকা তুমি কেটে নেও, আমার 5 লাখ টাকা আমাকে দিয়ে দাও আল্লাহ। আর এই পিচ্ছি কিন্তু কঠিন জিনিস, সেটা আপনার মানতেই হবে। মানে কি লেভেলের দুষ্ট হতে পারে শুধু কল্পনা করুন একবার। দোস্তটা অনেক বড় ঝামেলা হয়ে গেছে। রকি ভাইয়ের মতো বন্ধু থাকতে তোর আবার কিসের ঝামেলা? সব ঝামেলা তো আমি সলভ করে দেবো, তাই না? আই এম প্রেগনেন্ট। এই কস কি বাকি? কি করলি? গালি দিলি কেন তুই? আচ্ছা সরি, বাদ দে। ক কেমনে কি হইছে ক? অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। অ্যাক্সিডেন্টলি মানে? অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। ও মানে তুই হচ্ছে রাস্তা দিয়ে হাইটা যেতেছিলি, ঠিক আছে? একটা বাস তোরে ধাক্কা দিচ্ছে, তুই উইরা যে একটা টুনটুনের উপর পড়ছো, আর তোমার হয়ে গেছে, তাই না? তো গাইস, দেখতেই তো বলেন ইতর বন্ধুর কথাবার্তাটা। এটা বলতেছে যে অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, তবে এটা আমার মাথায় ধরতেছে না অ্যাক্সিডেন্টলি এটা হয় কিভাবে। আমার মনে হয় এই ইতর বন্ধু যেভাবে বুঝাইছে ঠিক সেইভাবে ঘটনাটি ঘটছে। আপনাদের কি মনে হয়? ভাই, এই অস্থির বাঙালিদেরকে কি করা যায় আপনারাই বলুন একবার। মানে একে তো খুশিতে আত্মহারা, তার উপর আবার কান্নার অভিনয় করতেছে। তবে মনের ভিতর যদি অতিরিক্ত খুশি থাকে তখন কি আর কান্নার অভিনয় করা যায়? তাইনি শেষ পর্যন্ত হেসেই দিল। তোমার কথা শুনে তো বাড়ি থেকে পালিয়ে আসলাম, তুমি আমাকে ঠিকঠাক ভাবে রাখতে পারবে তো? আর তুমি এসব নিয়ে চিন্তা কেন করছো? তোমাকে ঠিকঠাক ভাবে রাখার যে কোনো একটা ব্যবস্থা আমি করে নেবো। আর আমার এতটুকু ক্ষমতা আছে যে তোমাকে দুবেলা 2টো রুটি আমি খাওয়াতে পারবো। 2টো রুটি? আমি তো 9টা রুটি খাই। আর ইনি এক বেলাতে খাই 9টা রুটি, আর একে কথা দিতেছে দিনে 2 বেলা 2 রুটি খাওয়াবে। তো গাইস, এবার আপনারা বলেন এই কথা শোনার পর কি তাদের সংসার টিকবে? যদি আগামীকাল আপনার পরীক্ষা হয় আর আপনি সারা বছর কিছু পড়েননি, তাহলে টেনশনের কোনো কারণ নেই। এই ভিডিওটা আপনার জন্য। তাড়াতাড়ি গিয়ে একটি কচু গাছ খুঁজে বের করুন এবং সেটার সাথে গিয়ে গলায় দড়ি দিন, কারণ এতদিন আপনি কিছু পড়েননি, আর এই একদিন পরে আপনি দুনিয়া উদ্ধার করে ফেলবেন না। আর গাইস, আপনারা যাই বলেন বুদ্ধি কিন্তু মোটামুটি কম খারাপ দেয় নাই। মানে সারা বছর বন্ডামি করে পরীক্ষার আগের দিন যদি পড়তে বসে, তখন ইউটিউবে এর চেয়ে ভালো টিউটোরিয়াল দিবে না। You idiot, you nonsense. Special Ormac Luxury CSK Plus RCB Happy Birthday. ইংলিশ ছাড়া দাঁড়া, আমি ইংলিশ ছাড়ছি। Your favorite vitamin A, vitamin C, vitamin D, I am dog, you are dog, TMC plus BJP কাজটা হতো। আর গাইস, এটা তেমন কিছু না। অস্থির বাঙালি যখন ইংরেজিতে ঝগড়া করে, তবে তারা কি বলতেছে সেটা তারা নিজেও জানে না। আমার বাড়িতে তোর আমার বাড়ি 30 মানে না দেখি। আমার খেলাধুলা নিয়ে তোমার প্রবলেম, তাই না আব্বা? সাকিব আল হাসান 1 নাম্বার অলরাউন্ডার, তামিম ইকবাল দা ব্যাটিং পাওয়ার হাউস, মাশরাফি মর্তুজা দা ইন্সপিরেশনাল ক্যাপ্টেন, মুশফিকুর রহিম দা ব্যাকবোন অফ বাংলাদেশ ব্যাটিং। এরা সবাই খেলাধুলা করেই বড় হইছে আব্বা। এ বাগানি সাল, তাই বলে তুই জুয়া খেলবি? বিশ্বাস করেন গাই, শুরুতে এর কথা শুনে ভাবতেছিলাম সে হয়তো ক্রিকেটার বা ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতেছে। তবে সবার শেষে এর বাপের মুখ থেকে যেটা শুনলাম সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আরে বাপ রে! एक बार धोखा खा चुका। আর এখানে কি করতেছে, যারা একবার হলেও গেম খেলছেন তারা বিষয়টা বুঝতে পারবেন। আর এখানের ঘটনাটি হচ্ছে বাস্তব লাইফে যখন নেটের সমস্যা থাকে। এবার এর কাণ্ডটি দেখুন। গরমের সময় এইরকম সমস্যা কে কে ফেস করছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। एक बार धोखा खा चुका हूँ, दोबारा नहीं खाऊंगा। पहचाना मुझे? এবারে অস্থির বাঙালিদের কাণ্ডটি দেখেন। অতিরিক্ত গরম লাগার কারণে গেছিল লেবুর শরবত খাওয়ার জন্য। তবে যেখানে অস্থির বাঙালি আছে সেখানে তো কিছু না কিছু ঘটাবেই। আর দেখুন কিভাবে শেষ পর্যন্ত শরবতলাকে বোকা বানিয়ে ফ্রিতেই খেয়ে নিল। ভাই শরবত কয়টা রে গিলাস? 1 গ্লাস শরবত 10 টাকা। তাহলে লেবু দিয়ে 3 গ্লাস শরবত দেন। লেবু দিলে কলম গ্লাস প্রতি 20 টাকা দেওয়া লাগবে নি, কারণ লেবুর দামই 10 টাকা। তাহলে ভাই লেবু ছাড়াই দেন। এই যে নেন। এই যে নেন। এবারে রাজমিস্ত্রির অবস্থাটা দেখুন। সে তো আরেক জায়গায় কাজ করে, কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট লাগবে। আর তার সারাদিন কাজ করার পর বিল হচ্ছে 500 টাকা। আর তার অ্যাসিস্ট্যান্টের বিল শুনলে আপনি আকাশ থেকে পড়বেন। কত হয়েছে তোর? 500 টাকা। তোর কত হয়েছে? 5000।
আর এরা হচ্ছে অস্থির বাঙালি প্রোম্যাক্স। বর্তমান সময়ে কি পরিমাণ লোডশেডিং সেটা হয়তো কম বেশি সবাই ফেস করতেছে। আর এমন সময় যখন বিদ্যুৎ অফিস থেকে কারেন্টের লোক আসে বিল নেওয়ার জন্য, আর তখন অস্থির বাঙালি যেটা করলো সেটা দেখার পর আপনি হাসি থামাতেই পারবেন না। আল্লাহ, কারেন্টটা থাকতে থাকতে একটু ঘুম পেরে আসি। কি ঠান্ডা বাতাস রে। গেছে গো আমারা, শালার কারেন্টের জ্বালায় শুয়ে থেকেও শান্তি নাই। ভাই বিলের কাগজ নেন। সুমন্দি, কারেন্ট থাকে না 1 মিনিট, আর বিলের কাগজ লিয়েছ না। এই যখন বাতাস দিয়ে আমি ঘুম পারবো। তো গাইস, আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই আমি দিয়ে থাকি। তো কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো অস্থির বাঙালি এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।